আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করেছিলাম নরম তুলতুলে নান রুটি আর একেবারে নরম সফট গরুর পায়া। এই খাবার দুটো এত বেশি ইয়ামি হয়েছিল আর ঝটপট রান্না করেছিলাম। আমার 2টা খাবার তৈরি করতে টোটাল টাইম লেগেছিল 1 ঘন্টা। আর এত বেশি সুস্বাদু ছিল যা আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে রান্না করলাম। তো আমি এখানে নিয়ে এসেছি আমার পরিবারের চাহিদা অনুযায়ী 3 কাপ ময়দা, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1.5টা মিল চামচ ইস্ট, 3 টেবিল চামচ দিচ্ছি চিনি, আর দিয়েছি হাফ চামচ দিয়েছি লবণ দিয়ে আগে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি, আর পানিটা এমন হতে হবে যেন আঙ্গুলটা বেশ কিছুক্ষণ ধরে চুবিয়ে রাখা যায়। তো অল্প অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। প্রথমে একবারে পানি দিতে যাবেন না, তাহলে দেখবেন যে ডোটা নরম হয়ে গেছে। আর চামচ দিয়ে প্রথমে আমি মেখে নিয়েছি, এরপর হাতে তেল লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রথমে তেল দেইনি, আর হাতে যদি এই পর্যায়ে তেল লাগিয়ে এই ডোটা তৈরি করেন তাহলে কিন্তু হাতটা আর মানে মেখে যাবে না, খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে পারবেন। তো আমি 5 মিনিট মধ্যে নরম একেবারে সফট একটা ডো তৈরি করে নিয়েছি, আর উপরটা যেন ড্রাই না হয় এই জন্য উপরে তেল লাগিয়ে নিয়েছি। এখন চাইলে এটা আপনারা গরম কোনো স্থানে রেখে ডোটা অ্যাক্টিভ করে নিতে পারেন। তো আমি দেখেন এই ডোটা আমি ওভেনের মধ্যে রেখে ডোটা অ্যাক্টিভ করে নেব। প্রথমে ওভেনটা আমি 1 মিনিট প্রি হিট করে এরপর আমি ওভেনের ঢাকনা দিয়ে ঢেকে এটা ওভেনের মধ্যে দিয়ে অ্যাক্টিভ করে নিয়েছি। ডোটা অ্যাক্টিভ করতে দিয়ে আমি নেহারিটা এই যে রেডি করতে যতটুক টাইম লেগেছে ততটুক সময় পর্যন্ত আমি রেখেছিলাম। তো এখন নেহারি রান্না করব। ধুয়ে পরিষ্কার করে নেহারিগুলো একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। আর এই প্রেশার কুকারের নেহারি যারা খান না তারা একদিন খেয়ে দেখবেন যে কত মজা। তো এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আর দিয়েছি কাঁচামরিচ, সেই সাথে দিয়েছি কালারের জন্য সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া, সেই সাথে দিয়েছি সামান্য একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আস্ত জিরা দিয়েছি হাফ চামচ, আর গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, আর 2 চামচ দিয়েছি আমি রান্নার রেগুলার তেল। এখন ভালো করে নেহারিটাকে মেখে নেব। আর এই নেহারিগুলো যেহেতু বড় থাকে আর হাড্ডি থাকে তাই হাত দিয়ে আমি মাখালাম না, খুরচুনটা দিয়েই আমি ভালো করে মেখে নিয়েছি। আর যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব সেহেতু লবণটা একটু মানে পারফেক্ট যেন থাকে সে অনুযায়ী কিন্তু সব উপকরণ অ্যাড করতে হবে, কারণ এরপরে কিন্তু আর কোনো মশলা অ্যাড করা যায় না। তাই সাবধানতা অবলম্বন করে লবণটা চেক করে নেবেন প্রয়োজনে, তারপর ঢাকনাটা লাগিয়ে পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলায় বসিয়ে রাখলেই হয়ে যাবে। আমি প্রেশার কুকারে এটা ঢাকনা লাগিয়ে আমি প্রথমে হাই হিটে রান্না করে নিয়েছি, তারপর চুলার জালটাকে কমিয়ে প্রায় আমি 40 মিনিট রান্না করে নিয়েছি। আর এদিকে আমি ওটা রান্না করতে বসিয়ে দিয়ে আমি নান রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। আর দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে, প্রত্যেকটা নান রুটি আমার একই মতো হয়েছে, একেবারে ফুলকো ফুলকো হয়েছে, খুবই সুন্দর ছিল। আমার পরিবারের সবাই এত বেশি এই খাবারটা এনজয় করেছে। আর চাইলে আপনারাও কিন্তু আমার মতো এই সব খাবারগুলো রান্না করে পরিবারের সবাইকে খুশি করতে পারেন। তো আমার নান রুটিগুলো ভাজা হয়ে গেছে, আর এত বেশি নরম সফট হয়েছে, এটা দীর্ঘক্ষণ বাহিরে রেখেও খাইলে এটা শক্ত হয় না। আমি এই নান রুটিটা রাতের বেলা খেয়েছিলাম, তারপরেও কিন্তু একই রকম ছিল। আর এদিক দিয়ে দেখেন আমার নেহারিটাও কিন্তু রান্না কমপ্লিট। আর দেখেন কত তেল বের হয়েছে, একেবারে নরম সফট হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আপনাদের জন্য আমি এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন না, লাইক কমেন্ট করেন না। আমি আপনাদের মাঝে কাজ করে যেতে চাই, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এমন কিছু হবে না যে আমার ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট করলে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, আসলে কিন্তু একদমই নয়। একটা ভিডিওর পিছনে একজন মানুষের যে পরিশ্রম আর কষ্ট লুকিয়ে থাকে তা যদি আপনারা জানতেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর আমার এই রকম মজার মজার ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিও।